ভিডিওর শুরুতেই মাছ দেখাতে শুরু করে দিয়েছি। তো মাছ তো রান্না করছি, মাছ ছাড়া কী দেখাবো বলো? তো আজকে বানাচ্ছি রুই মাছের ঝোল। মাছগুলো তুলে রেখেছি আর এখানে মাছের ঝোল টকবগিয়ে ফুটছে। আর এই দিকে দেখো গরম গরম ভাত। এক হাঁড়ি ভাতও পুরো করিনি, কারণ আমরা তো বাড়ি থাকছি না, আমরা তো কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো একটু রোদ্দুর আছে, ভালো লাগছে, হালকা হালকা শীত পড়েছে। আমাকে বলো তো কেমন লাগছে এই শাড়িটা পরে? এই শাড়িটা কিন্তু পয়লা বৈশাখে বাবু আমাকে গিফট করেছিল। তো এতদিন পরা হয়নি, আমার কর্তা বলল ঠিক আছে তুমি শাড়িটা আজকে পরো। তো সেই জন্য পরেছি আর আমার বেশ ভালোও লাগছে। আমার এটা বুক বাজিয়ে বলতে ইচ্ছা করে যে নবদ্বীপে জন্মগ্রহণ করে সত্যি আমি গর্বিত। আমার গর্বের শহর হচ্ছে নবদ্বীপ। আমরা এদিক ওদিক ঘুরতে যাই অন্যান্য জায়গায়, কোনো জায়গার নাম উল্লেখ করছি না, হয়তো ভাবি বিশাল কিছু আছে। হ্যাঁ আছে, অবশ্যই দেখার মতো জিনিস আছে, কিন্তু আমার শহর নবদ্বীপে কিন্তু কম কিছু নেই। দেখো সর্ষে ফেলার জায়গা নেই, এত ভিড়। এখন তো নিয়ম সেবা মাস চলছে, তো সেই জন্যই মায়াপুরে এত তীর্থযাত্রীর আগমন। এটা ভেবে আমাদের খুব গর্ব হয়, খুব ভালো লাগে যে আমরা মহাপ্রভুর জন্মস্থানে জন্মগ্রহণ করেছি আর দিন যাপনও করছি। তো যাই হোক, এসে অনেক বন্ধুদের সাথে দেখা হলো, এটা অনেক বড় পাওয়া, যেটা আমি সবসময় তোমাদেরকে বলে থাকি। তো দেখো ভিডিও শ্যুট তো সবসময় নেওয়া হয় না, অল্পই নেওয়া হয়। তো তোমরা একটু পিছন দিকটা লক্ষ্য করো, দেখো গিজগিজ গিজগিজ করছে ভিড়ে। আমরা যেই জায়গায় পৌঁছাবো সেই জায়গায় পৌঁছাতে গিয়ে কিন্তু এই জায়গায় এসে দেরি হয়ে গেছে, মানে নৌকায় উঠতে গিয়ে। আমার কর্তা বলছে এত ভিড়, আমি তো আগে জানতাম না গো, আমিও বুঝতে পারিনি এত ভিড় কী জন্য হচ্ছে। প্রথমত হচ্ছে রাস আর নিয়ম সেবা মাস, এই দুটোর জন্যই ভিড়। ভিড় ঠেলে আমরা দুজন নৌকায় উঠতে পারছি না, ওই জন্য আমার কর্তা বললো যে চলো এক কাপ করে চা খাই, দেখো জায়গাটা হালকা হলে তারপরে একটুখানি আমরা এগোবো। তো সেই জন্যই ঘন দুধ চা খাবো। বিশ্বাস করো, এক একটা জায়গায় এত ভালো ভালো চা বানায় না, কি বলবো, সাংঘাতিক ভালো লাগে। এই দুধটা দেখেছো একদম ঘন ক্ষীরের মতো হয়ে রয়েছে, এই দুধটা দিয়ে চা বানালে খেতে তো টেস্ট হবেই। সকাল থেকে তেমন কিছুই খাইনি, বাড়িতেও ওই চা বিস্কুট খেয়েছি, আর তেমন কোনো খাবার দাবার খাইনি। যেখানে যাব সেখানে দুপুরের খাওয়ার আয়োজন আছে, তো সেই জন্য আর বাড়ি থেকে খাবো না। পায়ে হেঁটে তো এক সমস্যা, গাড়িতে আরও বেশি সমস্যা, জানো তো। তো যাই হোক, আমিও দাঁড়িয়ে রয়েছি, আমার কর্তাও আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি ওকে বলছি কি যে গাড়িটা না নিয়ে আসলেই আজকে ভালো হতো, টোটোয় করে আসতাম, তারপরে ওদিক থেকে গাড়ি ধরে যেতাম। একটা সমস্যা হয়ে গেছে নৌকোর মধ্যে। তো গাড়িতে ডবল স্ট্যান্ড দেওয়া ছিল, পেছন থেকে এমন ঠেলা ঠেলেছে গাড়ি পুরো সামনে এগিয়ে গেছে, আর এক বয়স্ক কাকিমার পায়ে চাকাটা ধাক্কা লেগেছে। তো খুব খারাপ লাগছিল। নেমে আগে ওনাকে খুঁজে ওনার খোঁজটা নেওয়া হলো যে কতটা পায়ে লাগলো না লাগলো। তো উনি বললেন যে আমার একটু লেগেছে। তো আমি অনুতপ্ত। দোষ গুণ যার যাই থাক না কেন, আমার সামনে ঘটেছে, আমি অনুতপ্ত, আমার গাড়িতে ঘটেছে। তো এ দেখো গাড়িতে এখন মানে গাড়ি এখন উঠছে নৌকায়। আর নৌকা বোঝাই হতে মনে হয় 2 থেকে 5 মিনিট সময়ও লাগছে না। অন্য সময় নৌকা দাঁড়িয়ে একটু অপেক্ষা করে প্যাসেঞ্জারের জন্য। আর আজকে দেখো একদম সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছে। সব কিছুর মাঝে আমি কিন্তু একটা জিনিস খুব ভালো লক্ষ্য করেছি, সেটা হলো আমার কর্তাকে এই জামাটা পরে কিন্তু বেশ লাগছে। ও যদি জামা কিনতে যেত, কোনো মতেই এই কালারের জামা কিনতো না, বলতো ধুর এই কালারের জামা কেউ কেনে নাকি। কিন্তু দেখো জামাটা পরার পর কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। এই দেখো গাড়িতে ডবল স্ট্যান্ড দিয়ে দিয়েছে, দেখেছো? মানে নৌকোয় যেতে গিয়ে যে এত বড় সমস্যার মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি আমরা। তো যাই হোক, বিপদ তো আর বলে কয়ে আসে না, কোনো একটা বড় বিপদ হয়নি, এটাই অনেক রক্ষে। তো প্রচুর দেখো জল, কদিন আগে তো ভীষণ জল বেড়েছিল, প্রায় বন্যাও হয়ে গেছিলো, তবে এখন আর অত জল নেই, এখন কমে এসেছে। হাতে গোনা আর দিন 4-5 পরেই রাস, ওই জন্য যারা দূর থেকে যাত্রী এসেছেন তারা হাতে সময় নিয়ে এসেছে, আর মায়াপুরে ঘর ভাড়া করছে, মায়াপুর দেখবে 2-4 দিন, তারপরে এই পারে এসে রাস দেখবে। মানে কয়েকজনের সাথে কথা বলে সেরকমটাই জানতে পারলাম বলে ভিডিওতে জানিয়েছি। নৌকো থেকে নেমে আমরা অনেকটা দূর চলে এসেছি। এবার ওর পেয়ে গেছে চা পিপাসা, তো ও খাচ্ছে চা, আর আমি চলে এসেছি একটা মিষ্টির দোকানে। তো এখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নেব যেখানে যাচ্ছি সেখানকার জন্য। আর এই যে মিষ্টিটা এনে আমি ওর কাছে রাখলাম, জানো স্কুটির চাবিটা দেখো, আমি ক্যামেরা অন করেই মনে হয় ওকে দিলাম, ওর হাতে দিয়েছি। পরে চাবিটা কোমরে গুজে রেখেছে, খুঁজে পাচ্ছে না, বলছে তুমি আমাকে দাওনি। এক ঝলক কিন্তু চাবিটা আমার হাতে ছিল। তো দেখো গরম গরম দুধ চা নিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে তারপরে আবার রওনা দেব। ও আমাকে বলছে কি লং ড্রাইভ করলে ঘন্টাখানেক পর পর একটুখানি করে দাঁড়াতে হয়, নয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা পরেও একবার দাঁড়াতে হয়। তারপর একটু চা খেয়ে জল খেয়ে নিজের মতো করে আবার নতুন করে গাড়ি চালানো শুরু করতে হয়। তো এটাই বলছিল ও আমাকে। আমি বললাম দেখো দুপুর হয়ে আসছে, মানুষের বাড়ি যাব, আর কত দেরি করব। সব কিছু বাদ দাও, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো?
দারুণ লাগছে কিন্তু, পুরো শরতের আকাশ। আমি এবার না বলেই আসবো, বিশ্বাস করো, তুমি মিলিয়ে নিবা। আসার আগের দিন ফোন করে বলি তো, দিয়ে বলো তুমি কেমন আছো। আমি খুব ভালো আছি, তুমি কেমন সেটা বলো। আমিও খুব ভালো আছি, এখন আরো বেশি ভালো আছি। হ্যাঁ, ভালো থাকাই সেটাই তোমাদের ভালো, দেখে। সেইটাই ভালো। বাবু কোথায়? বাবু আসছে, বললো মা আসুক, আমি আসছি। আমার আত্মীয় স্বজন পরিবার থেকে নিজের মানুষ সবাই জানে যে আমি শুকনো মিষ্টি পছন্দ করি। ওই জন্য আমি কোথাও গেলে সবাই শুকনো মিষ্টিরই ব্যবস্থা করে, আবার তার সাথে নিয়ে আসলেও শুকনো মিষ্টিই নিয়ে আসে। বাবুর সাথে একটু ঘুরতে বেরিয়েছি, দেখো ওই দিকটা ফুলের চাষ হয়েছে, মনে হয় গাঁদা ফুল, শীতের সিজনে হয় তো। এখন ওই যে রাসের এই ফুলগুলো রাসে গিয়ে বিক্রি হবে। তারপরে আজকে জগদ্ধত্রী আছে, আজকে জগদ্ধত্রীতে এই ফুল। আজ জগদ্ধাত্রী পুজো, চারিদিকে মাঠ মাঠ। ওই দিকটায় ফুলকপি না বাঁধাকপি গো, দূর থেকে চোখে ঠেকছে না। বাঁধাকপি, এই যে এগুলো ছোট ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। চলো ওই দিকটায় একটু যাই, ফুল বাগানে। দেখো রোদ দূরে কেমন আসছে আমি জানি না, কিন্তু কত বড় ফুলের বাগান। বাবু দূর থেকে দেখালো, আমি বললাম চলো একটু কাছে গিয়ে দেখি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। শাড়িটা আমাকে দিদি দিল আসা মাত্রই, বললো এটা তোমার জন্য নতুন শাড়ি। আমি পরলাম ভেঙে। দেখো আমি যাই পরি না কেন, যেই দিক না কেন, আমি তোমাদেরকে বলি, নাহলে আমার মানে ভাত হজম হবে না। দুপুর প্রায় শেষ হতে চললো। আসলে শীতের বেলা না, এইটাই যদি গরমের বেলা হতো তো কোনো অসুবিধে হতো না। তো এবার খাবো আমরা, খাবার পুরো রেডি করে দিয়েছে সবার জন্য। দেখো অনেক কিছু রয়েছে, ডাল, মাছ, মাংস, মানে 2 রকমের মাছ, পটল, চিংড়ি, মাংস, অনেক কিছুই রয়েছে। আর তার সাথে ছিল পেঁপে দিয়ে মুসুরির ডাল। প্রত্যেক দিন তো নিজে রান্না করে খাই, আজকে অন্যের হাতের খাওয়ার সুযোগ পেয়েছি, তো সেই কারণে গুছিয়ে খেয়েছি। আর কি বলো তো, প্রচুর 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 টেস্ট হয়েছিল প্রত্যেকটা তরকারি, খুব ভালো হয়েছিল খেতে। ঘোরাবেড়া কমপ্লিট করে যখন বিকেলবেলা কর্তাগিন্নি বেরোলাম, আকাশটা ঠিক এরকম দেখতে লাগছিল, পশ্চিমের ঢলে যাওয়া আকাশ, সূর্যটা একদম লাল থালার মতো হয়ে রয়েছে, পুরো গ্রামের রাস্তা, গ্রাম্য পথ, দারুণ লাগছে দেখতে। তো দেখো এই হলাম আমি। তো শাড়িটা আর চেঞ্জ করিনি, এই শাড়িটা পরেই চলে যাচ্ছি বাড়িতে, বেশ হালকা পাতলা আছে, আরাম লাগছে পরে। তো আজকে ঘুরতে বেরিয়ে শুধুই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তো ওইটা তো আর ক্যামেরা অন করে দেখানো যায় না, একটা বিপদ হয়েছিল, যেটা আমি তোমাদের ক্যামেরা অন করে দেখাবো। সেটা হলো ওই দেখো, দেখেছো গাড়ি নিয়ে বেচারি পড়েছে। গাড়িটায় না কেমন একটা খসখস করে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছে না, অনেকটা রাস্তা যাবে, কেমন একটা ভয় ভয়ও লাগছে। তো সেই কারণে ও একটু বোঝার চেষ্টা করছে যে সমস্যাটা কি হয়েছে। এখনও কিন্তু সন্ধ্যের অন্ধকার খুব একটা বেশি ঘনিয়ে আসেনি, তবে রোদ্দুরও নেই। একটু আগে যখন ভিডিও শ্যুট নিচ্ছিলাম তখন কি সুন্দর রোদ্দুর ছিল। আমরা দুজন তো একরকম ঠিক করে নিয়েছিলাম যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো দেখে তারপরে বাড়ি ফিরবো, কিন্তু গাড়িটা তো প্রবলেম হচ্ছে, আর অত দূর যাওয়া যাবে না। তো যাই হোক, অনেকে ভাবতে পারো যে বড় গাড়ি আছে দিদিরা কেন বেরোয় না। বিষয়টা হচ্ছে আমার কর্তা এখনও শিখে উঠতে পারেনি গো, ঠিকঠাকভাবে পারে খুব অল্প। এবার হাত পাকা না হলে তো দূরে নিয়ে যাওয়া যায় না। তো সেই কারণেই আমরা বড় গাড়ি করে বেরোই না, কম বেরোই। ও আমি যখন বেরোই তখন এই গাড়িটা নিয়েই বেরোই। আর আরেকটা যে বাড়িতে গাড়ি রয়েছে এমটি, ওটাই আমি ইচ্ছা করলেও কখনো চাপতে পারি না, হাতে গোনা 2-1 দিন চেপেছি, তাও খুব সাবধানে আর ভয়ে ভয়ে। তো যাই হোক, কর্তাগিন্নি স্কুটিতে চেপে ঘোরার মজাই কিন্তু আলাদা। বড় গাড়িতে তো সে আমরা যাই, প্রায় দিনই ঘুরি, কিন্তু এই যে ও চালাবে আমি বসবো, গল্প করতে করতে যাব, এটা আমার খুব ভালো লাগে। তো আমাদের চ্যানেলের নতুন একটা নাম পেলাম, সেটা হলো সুজন সখী। আমরা যাচ্ছিলাম, ওনারা দাঁড় করালেন, দিয়ে বললেন আপনারা সেই সুজন সখী না, যাদেরকে প্রায় সময় ফোনে দেখা যায়? আমি বললাম সুজন সখী তো নয়, সাধন সাথী। দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে ভুল করেছি। ভুল তো হবেই, যারা ব্যস্ত মানুষ তারা কখনো হয়তো ফোনে দেখলো, তাদের চ্যানেলটাকে অত সঠিকভাবে মনে থাকে? সেটা অনেক সময় থাকে না, আমাদেরও থাকে না। দেখো এক এক সময় এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম দেওয়ার পরেও কিন্তু এখনও সন্ধে হয়নি। আমি তো ভাবছিলাম যে সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। আমার কর্তা যে চা ভালোবাসে সেটা না অনেকেই জেনে গেছে ভিডিওর মাধ্যমে। ওই জন্য নৌকর ঘাটে টিকিট কাটতে গিয়েছি, আগে দেখি ওনারা আমাদেরকে দুজনকে 2 কাপ চা দিয়ে দিল, মানে দাদার সাথে বৌদি ফ্রি চায়ের দিক থেকে। আপনাদের কথাই বলছে, আমি বলছি আমার খুব খারাপ লাগছে যে এক্ষুনি মানে আপনাদের কথা হতে হতেই আপনারা ঢুকলেন। আমরা দেখেছি ওখান থেকে স্কুটি, ফোন ধরতে পারিনি, ডিকির মধ্যে ফোন রেখেছিলাম, মানে 2টো করে ফোন হাতে রাখলে সমস্যা হয়, গাড়িতে আছি ওই জন্য ফোন ধরতে পারিনি। বসেন বসেন বসেন। আমাদের এখানকার দোকানের চা দেখো, টেস্ট হবে। আমি এনে খাই মাঝে মধ্যে দোকান থেকে কিনে। ও এতটাই চা ভালোবাসে, সবাই জেনে গেছে, আর যেখানেই যায় ওকে সবাই ডেকে চা খাওয়ায়, আর ওর সাথে আমাকে ফ্রি করে দেয়, বলে আপনিও খান। আজকের দিনটা খুব ভালো কাটলো।
তবে আমার এই কপালে কি একটা আছে বলে তো, লাস্ট কতদিন ধরে শুধু ঘোরা ঘোরা ঘোরা। দেখো সেই সুন্দরবন যাওয়া থেকে সেই যে বাড়ির বাইরে রয়েছি, প্রত্যেক দিনই বাড়ির বাইরে ঘুগনি বিক্রি করতে এসছে। গলাটা পরিচিত না, ব্লগে পেয়েছো না? এই গলাতেই সকালে সবজির আওয়াজ পাও, আর সেই ব্যক্তি ঘুগনি বেচছে। রাত্রেবেলাতেও মাছি উঠছে। তো আমি এখন চেঞ্জ করব। সেই সকালে সিঁদুরের টিপ পরেছি, দেখো টিপটা কপালের ঘামে কেমন একটু হয়ে গেছে, মনে হচ্ছে তেল আর সিঁদুর দিয়ে টিপটা পরেছি। লিপস্টিকও হালকা হালকা উঠে গেছে। তো যাই হোক, আমি ভালো করে ফ্রেশ হয়ে একটা নাইটি পরবো। তো আমি ফ্রেশ হয়ে নিলাম। এবার খাবার টাইম হয়ে গেছে আমাদের, না মা বাবার। আর এইখানে শুয়ে রয়েছে। ফ্রেশ হয়ে নিলাম একদম। ওহ, কি হলো, গেঞ্জিতে কি ঢুকেছে? বারবার একই জিনিস, তো ভালো লাগছে না গো। পিঁপড়ে পিঁপড়ে মনে হচ্ছে যেন গো কামড়াচ্ছে, সরে যাচ্ছে, পাচ্ছে না কিছু। তাহলে গেঞ্জিটা তো খুলে ঝাড়তে হবে বলে। এর আগে ও করে উঠলো। আমি বললাম ভালো করে ঝেড়ে পড়ো, সেটাও করবে না। আর মাঝখান থেকে ওহ করবে শুধু। গিন্নি আমার খাওয়া দাওয়া করে মানে বিছানায় শুয়ে শুয়ে মজা করছে, কারণ আমার পেছনে মানে আমাকে নিয়ে দু একটা কথা বলছে। ওর পেছনে বলছি, সামনে বলছি না। তোমাদের সামনে, ওর পেছনে। তা আমি ঘরে ঢুকতেই ও চুপ হয়ে গেল। যা কি বলছিল সেটা ও জানে। তা রাতের খাবার মনে হয় গিন্নির কমপ্লিট হয়ে গেছে। একদম রাতের খাবার কমপ্লিট করে ফেলেছি। দেখছি এখানে থালা নামানো আছে, নিশ্চয়ই ও খেয়েছে, সেটা একটু থালাটা ওখানে আছে। তা আমিও হয়তো রাতে খাবো, অনেক রাতে। রাত হয়ে গেছে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। 12টা বাজে না? 12টা মতন বাজে। তাই পড়ে গেছে। তা রাতের খাবারটা খেয়ে আমিও শুয়ে পড়বো। শুয়ে আর ঘুম কোথায় আসবে, একটু টিভি দেখবো, টিভি দেখতে দেখতে সকাল হয়ে যাবে। কালকেও কিন্তু বাড়ির বাইরে বেরোনোর আছে। হ্যাঁ, তাড়াতাড়ি উঠার সময় ডাকবো 10টার সময়, 11টায়। সকালবেলা যখন আমাকে ডাকবে আমি হয়তো একটু গরম দেখাবো, ব্যাস। তারপর যে চায়ের দোকানে যাবো, তখন আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তোমার ওই গরম দেখানো অভ্যাসটা না বাদ দাও। হ্যাঁ, ওটাই আর কি মারছি না। অন ক্যামেরা আছে তাও বলছি, ঘুম থেকে উঠে সবারই সাথে খারাপ ব্যবহার করাটা বাদ দাও। তা আমাকে বলছে কালকে সকালবেলা কিন্তু বাইরে যাওয়ার আছে, কিন্তু একটু তাড়াতাড়ি উঠো, উঠে তুমি রেডি হও। হ্যাঁ, হয়ে যাবো, তার জন্য কোনো চাপ নেই। তাহলে রাত যখন, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, রাত যখন হয়ে গেছে আর কিছু করার নেই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।